নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, দেখা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু লাগাতার আমরা লক্ষ্য করতে পারছি। সাথে বাংলাদেশ, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এই সমস্ত রাজ্যে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা মানে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। যে দেখি এই কারণটাই ভালো করে দেখা যাচ্ছে যে দুটি সিস্টেম রয়েছে, তার মধ্যে আরেকটি সিস্টেম রয়েছে। যদি আমরা দেখি এই জায়গায় একটি পশ্চিমবঙ্গের মধ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এর সাথে একটা উত্তর রাজস্থান দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তার মধ্যে দিয়ে একটি আবার ট্রাফ লাইন যুক্ত হয়েছে। এই কারণে কিন্তু হরিয়ানা, এদিকে দিল্লি, এর মধ্যে দিয়ে এই ট্রাফ লাইনটা গিয়েছে, যে কারণে এই সমস্ত জায়গাতে বিহার, ঝাড়খণ্ড, এদিকে দেখতে পাচ্ছি আমরা দিল্লি, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। সাথে পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বেশিরভাগ জায়গায় কিন্তু মানে অত্যাধিক ভারী বৃষ্টি রয়েছে। সাথে বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টি রয়েছে। এছাড়া একটি শক্তিশালী মৌসুমী অক্ষরেখা রয়েছে, যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু লাগাতার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বেশ কয়েকদিন ধরে। দেখতে পাচ্ছি মৌসুমী অক্ষরেখাটা ঠিক এইরকমভাবে গিয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলার উপর দিয়ে মৌসুমী অক্ষরেখাটি সক্রিয় রয়েছে। এবং এই যে শক্তিশালী মৌসুমী অক্ষরেখা রয়েছে, এই কারণে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে লাগাতার বৃষ্টি আমরা দেখে যাচ্ছি। এবং এখনও কিন্তু আমরা যদি দেখি, এখনও কিন্তু বেশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এই মৌসুমী অক্ষরেখাটা কোন কোন জায়গা দিয়ে গিয়েছে যে আমরা এক নজর দেখে নিই। দেখতে পাচ্ছি এখানে যেটা বলা হয়েছে, দেখা যাচ্ছে এখানে শ্রী গঙ্গানগর, রোহতক, শাহজাহানপুর, গৌরখপুর, দ্বারভাঙ্গা, শান্তিনিকেতন এবং দেখা যাচ্ছে যে ক্যানিংয়ের উপর দিয়ে এটি কিছুটা বাঁক নিয়েছিল তোমার হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে, এবং সেখান থেকে কিন্তু উত্তর পূর্ব বঙ্গোপসাগর এসে পৌঁছেছে। এবং এই শক্তিশালী মৌসুমী অক্ষরেখা রয়েছে, এর সাথে তীব্র আর্দ্রতা থাকার কারণে আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরও থাকবে। এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি থাকছে। যদি আমরা বৃষ্টির মুডে আপনাদেরকে দেখাই আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকতে পারে, যদিও আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা সতর্ক জারি করেছেন, বিভিন্ন জায়গায় লাল সতর্ক রয়েছে। এক কথায় বলতে গেলে ভয়ানক আবহাওয়ার আপডেট তারা জানিয়েছে, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে আমরা দেখবো যে মানে বৃষ্টির মুডে গিয়ে যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন। অনলাইন সিস্টেম যেটা আমরা দেখতে পাচ্ছি, যে সকাল থেকে যে দুপুর অবধি আসি, তাহলে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা খুব একটা দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে নেই আগামীকাল। মানে যেটা বলতে চাচ্ছি যে সকাল থেকে দুপুর অবধি বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই। মূলত উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে দেখা যাচ্ছে যে এই যে ঘূর্ণাবর্ত এখানে রয়েছে, এটি মূলত দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। এক কথা বলতে গেলে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে কিছুটা হেলে রয়েছে। এই কারণে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলো থেকে লাগাতার ভারী বৃষ্টি রয়েছে। সাথে বাংলাদেশে মানে পশ্চিমবঙ্গের দিকেও রয়েছে বৃষ্টি থাকছে। তাছাড়া বাংলাদেশেও ত্রিপুরা দিকেও বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আমি যদি দেখি সকাল থেকে দুপুর দিকে আমরা আসি, তাহলে দেখতে পাচ্ছি যে মানে সেরকমভাবে বৃষ্টি সকাল থেকে দুপুর অবধি নেই। তবে দুপুরের পরে যদি আমরা আসি, তাহলে দেখতে পাবো যে বৃষ্টির সম্ভাবনা দুপুরের পর থেকে মানে বাড়বে। যদি আমরা দেখতে পাচ্ছি এখানে যে উত্তরবঙ্গের জেলাগুলো দিয়ে কিন্তু দুপুরের পর থেকে যদি আমরা দেখি, এখানে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের পর্বত ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে পর্বত অঞ্চলগুলোর দিকে। তাছাড়া দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এই জেলাগুলো থেকে বৃষ্টি রয়েছে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে কলকাতা, হাওড়া এই জেলাগুলো দিয়ে দুই এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া চন্দননগর, এদিকে দেখতে পাচ্ছি আমরা শান্তিনিকেতন, শান্তিপুর, নদিয়া, এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তাছাড়া পুরুলিয়ার দিকে দুই এক জায়গায় ভারী বৃষ্টি রয়েছে আগামীকাল দুপুরে পরে। তাছাড়া দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু হালকা থেকে মাঝারি। তাছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই খুব সামান্য পরিমাণে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে দুপুরের পরের দিকে। যদি আমরা বিকেল দিকে আসি, দুপুরের পরে বলতে বিকেল দিকে আমরা সন্ধ্যের দিকে একটু মানে সন্ধ্যের আগে যদি আমরা দেখিনি, একটু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু সন্ধ্যের আগে উত্তরবঙ্গের জেলাগুলো দিকে লাগাতার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এক কথায় উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে। দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে দেখতে পাচ্ছি আমরা পূর্ব পশ্চিম বর্ধমান, এছাড়াও বাঁকুড়া, এদিকে পুরুলিয়া এই জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টি বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু হালকা থেকে মাঝারি বৃষ্টি। তাছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলো দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা মূলত সেরকমভাবে নেই। এছাড়াও থাকছে কিছু কিছু জায়গায়, তবে এটা মানে খুব একটা বেশি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তাছাড়া বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে, বাংলাদেশের দিকে প্রায় সিলেটের দিকে, রংপুর মানে এছাড়া বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া ত্রিপুরার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যের দিকে নেই। এক কথা বলতে বিকেলের পরে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল রবিবার দিকে যখন আসি, রবিবার 5-3 তারিখের দিকে দেখতে পাচ্ছি ভোরের দিকে যদি দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। তবে দেখা যাচ্ছে যে নদীর দিকে কিছুটা, আর কিছুটা এদিকে দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর, পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি রয়েছে। তাছাড়া যদি আমরা এদিকে আসি মানে উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে প্রায় সমস্ত জায়গাতেই। দক্ষিণ দিনাজপুর দিকে ভারী বৃষ্টি রয়েছে, উত্তরবঙ্গের দিকে পর্বত অঞ্চলের দিকে ভারী বৃষ্টি রয়েছে। তাছাড়া বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, রাজশাহী, কালাই, এদিকে রংপুর বিভাগ এই সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি থাকছে। ত্রিপুরার দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত সকালের দিকে নেই, রবিবারের দিকে। তবে রবিবারের পরে যদি আমরা বিকেল দিকে আমরা আসি, এদিকে মানে দুপুর দিকে যদি আমরা আসি, তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে
বৃষ্টির পরিমাণটা একটু কমই লক্ষ্য করা আছে, দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কম লক্ষ্য করা আছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে মূলত সমস্ত জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সমস্ত জায়গা থেকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা আছে। তাছাড়া গ্যাংটক, আলিপুর, এদিকে দার্জিলিং এই জেলাগুলোতে ভারী থেকে অতি বৃষ্টি রয়েছে। তাছাড়া পর্বত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা রংপুর, বাংলাদেশের দিকে রংপুর বিভাগ, কালাই, এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বেশ কিছু ভারী বৃষ্টি। ত্রিপুরার দিকে খুব একটা ভারী বৃষ্টি নেই। রবিবারে বিকেল দিকে যদি আমরা আসি, মানে দুপুরের পরে যদি আমরা আসি, আচ্ছা আমরা যে 3 তারিখের দিকে মানে বিকেলের দিকে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি লক্ষ্য করা আছে। সাথে বাংলাদেশ এবং ত্রিপুরা দিকেও প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে। এক কথা বলতে গেলে যে রবিবারের দিকেও বৃষ্টি থাকছে। এদিকে যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা আবহাওয়ার যে সতর্ক জারি করেছেন, যে বিভিন্ন জায়গায় লাল সতর্ক জারি করেছেন, সেটা হচ্ছে আমরা এক নজর দেখে নিই যে কোন কোন জেলায় কী হারে বৃষ্টির সম্ভাবনা তারা বলেছেন। আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিনে অর্থাৎ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে যে জানিয়েছে 19 নম্বর পেজে, তারা দেখতে পাচ্ছি আজ হচ্ছে 1 তারিখ আগস্ট মাসের। যে আমরা নিচের দিকে আসি, দেখতে পাচ্ছি আমরা এখানে উত্তরবঙ্গের কথা তারা আগে জারি করেছেন, কারণ উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু আজ বিভিন্ন জায়গায় এবং আগামী কয়েকদিন বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে, কারণ একটি ঘূর্ণাবর্ত রয়েছে। হচ্ছে 2 তারিখ শনিবার ভারী থেকে অতি ভারী, এক কথা বলতে গেলে মানে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, অত্যধিক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জেলাগুলো থেকে অত্যধিক ভারী বৃষ্টি চলবে। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই জেলাগুলো দিকে। তাছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায়, অর্থাৎ এক কথা বলতে গেলে আগামীকাল উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার 3 তারিখ রবিবার দিকে যেটা বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে, দেখতে পাচ্ছি যে ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টি রয়েছে। এক কথা বলতে গেলে মানে ভারী বৃষ্টি মানে খুব ভয়ানক বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং কিছু জায়গায় এবং কোচবিহার কিছু জায়গায়। তাছাড়া দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কিছু কিছু জায়গায়, যেরকম উত্তর দিনাজপুর, মালদা, এছাড়াও উত্তরবঙ্গের বাদ বাকি জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার দিকে। সোমবার দিকে দেখতে পাচ্ছি আমরা সোমবার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলো দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার দিকে। মঙ্গলবার দিক থেকে বৃষ্টির পরিমাণ একটু কমার সম্ভাবনা রয়েছে, তবে দেখা যাচ্ছে যে মানে পর্বত অঞ্চলগুলো থেকে ভারী বৃষ্টি থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দিকে। এদিকে দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়া। এছাড়াও হালকা বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়। আগামীকাল হচ্ছে শনিবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, মূলত বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, উত্তর 24 পরগনা, এদিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলো দিকে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। মানে কবে এটা দেখতে পাচ্ছি আমরা, এটা শনিবার দিকে। রবিবার দিকেও একই রকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে, মূলত বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভব রয়েছে, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গ জেলাগুলো থাকছে রবিবার দিকে। সোমবার দিকে বৃষ্টি হতে সম্ভাবনা সেরকমভাবে নেই, হালকা মাঝারি বৃষ্টি থাকছে, খুব হালকা বৃষ্টি। এবং যে দেখা যাচ্ছে 7 তারিখের দিকে, এখানে বলা হয়েছে 4 তারিখ থেকে 6 তারিখ কিন্তু সেরকমভাবে বৃষ্টির সময় দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে নেই, তবে 7 তারিখের দিকে আবারও বৃষ্টির সময় থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে ভারী বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা এই যে উত্তর 24 পরগনা এই জেলাগুলোর দিকে। তো এখান থেকে আমরা আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।